নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি নতুন স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করব দই বড়া। আজকে দই বড়াটা ডাল ভেজানো বা বাটার ঝামেলা ছাড়াই বানাবো, আর দই বড়া হবে একদম নরম স্পঞ্জি তুলতুলে। আপনারা প্লিজ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দই বড়াটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে এবং ভেতর পর্যন্ত কত সুন্দরভাবে দইটা ঢুকে গেছে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি, অর্থাৎ 250 গ্রাম সুজি। এই সুজি দিয়ে দই বড়া বানালে দই বড়াগুলি খুবই সফট হয়। আর ওই বাটিরই অর্ধেক নিয়ে নিচ্ছি দই, আর ওই বাটিরই নিয়ে নিচ্ছি অর্ধেক জল। আপনারা যে কোনো কাপ বা বাটি মাপ করে উপকরণগুলো নিয়ে নেবেন। এবার আমি সুজিটাকে ভালো করে জল আর দইয়ের সঙ্গে মিশিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। আজকে আমি দই বড়ার সাথে সাথে 2 রকমের চাটনিও শেয়ার করব। প্রথমেই আমি যে চাটনিটা বানিয়ে নেব সেটা হচ্ছে যে গ্রিন চাটনি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 মুঠো ডাঁটি সমেত ধনেপাতা মিক্সিং জারের মধ্যে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদার কুচি, আর 2 কোয়া রসুন, আর 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। আর আপনারা নিরামিষ দিনে বানালে ওই রসুনের কোয়া 2টো বাদ দিয়ে দেবেন, তাহলে পুরো রেসিপিটাই নিরামিষ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি রেগুলার লবণ ও বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, 2 টিস্পুন টক দই, আর অল্প একটু দিয়ে দেবো চাট মশলা, আর অল্প একটু জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলেই রেডি গ্রিন চাটনি। ভীষণ ভালো লাগে কিন্তু এই চাটনিটা। এবার আমি দ্বিতীয় চাটনিটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি পাকা তেঁতুল। অল্প একটু জল দিয়ে আমরা চটকে তেঁতুলের কাঁচটা বের করে নেব। এই 2 রকম চাটনি ছাড়া দই বড়া কিন্তু একদমই অসম্ভব। এবার এই তেঁতুলের কাঁচটাকে আমরা ছেঁকে নেব। তেঁতুলের যে ছিবড়া বা বীজ আছে তা সেগুলোকে আমরা ছেঁকে বাদ দিয়ে দেব। এবার তেঁতুলের চাটনির কালারটা ভালো আসার জন্য আমরা কড়াতে প্রথমেই দিয়ে দেব 2 চামচ চিনি। চিনির ক্যারামেল বানিয়ে নেব। আমি যেভাবে চাটনিটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন, দেখবেন চাটনির কালারটা খুব সুন্দর আসবে। দেখুন চিনিটা গলে গিয়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার ওতে দিয়ে দেব অল্প একটু জল, আর তেঁতুলের যে কাঁচটা বের করেছিলাম সেটা দিয়ে দেব, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব অল্প একটু 2 রকমেরই লবণ, রেগুলার লবণ ও বিট লবণ। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঘন করে নেব। আজকে আমি খুব একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, যাতে আপনারা সকলেই এই গরমে বাড়িতে যখন মন চাইবে তখনই বানিয়ে খেতে পারবেন। এবার দেখুন প্রায় 20 মিনিট পরে সুজিটা দেখুন কতটা ফুলে গেছে এবং নরম হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করা আদা, ধনেপাতা কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর দিয়ে দেব 1/2 টিস্পুন বেকিং সোডা। এই সোডা দিলে দই বড়াগুলো খুব সফট হবে এবং ফুলবেও খুব ভালো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর বেকিং সোডা দেওয়ার পর বেশিক্ষণ মাখিয়ে রাখবেন না, সাথে সাথেই ভেজে নেবেন। এবার ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এইরকম হবে, খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। এবার একটু জল হাত করে নিয়ে আমরা বড়াগুলো ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল গরম করতে, সাদা তেল। আর তেলটা খুব গরম করব না, মিডিয়াম গরম হলেই আমরা বড়াগুলো হাত দিয়ে এইভাবে দিয়ে দেব। আর তেলটা সবসময় লো টু মিডিয়ামে রাখবেন, তাহলে বড়াগুলো ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে। এবার এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা হওয়ার জন্য আমরা উল্টিয়ে দেব। আর বড়াগুলোকে আমরা খুব লাল করে ভাজবো না, ঠিক এই রকম একটু হালকা লালচে কালার হবে তখনই আমরা
তখনই বুঝবেন যে বড়াগুলো হয়ে যাবে। দেখুন বড়াগুলো ঠিক এইরকম হালকা কালার হয়েছে, আমরা কড়া থেকে তুলে নিচ্ছি। এইভাবে আমরা সমস্ত বড়াগুলোকেই ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা পর এবার কড়াতে দিয়ে দিচ্ছি আমরা জলটা মোটামুটি একটা মাপ বুঝে দিয়ে দেবেন। এবার ওই জলেতে দিয়ে দিচ্ছি লবণ ও চিনি। এবার জলটা ভালো করে ফুটে গেলে আমরা জলটাকে কড়া থেকে নামিয়ে রেখে দেব। দেখুন লবণ ও চিনি মেশানো জলটা ভালো করে ফুটে গেছে। এবার আমরা জলটাকে কড়া থেকে নামিয়ে রেখে দেব। এবার সবশেষে একটা আমরা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে, একটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন মৌরি, 1/2 টিস্পুন ধনে। এগুলোকে ভেজে আমরা একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার যে বড়াগুলো ভেজেছিলাম দেখুন ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে, একদম পারফেক্ট বড়া ভাজা হলে ভেতরটা ঠিক এই রকমই হবে। এবার যে জলটা গরম করে রেখেছিলাম সেটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, তাতে বড়াগুলো ভিজিয়ে রাখছি আমরা 15 মিনিটের জন্য। জলটা খুব গরম হলেও হবে না বা খুব ঠান্ডা হলেও হবে না, মিডিয়াম গরমের মধ্যেই বড়াগুলো ভিজিয়ে রাখতে হবে। এবার নিয়ে নিচ্ছি জল ঝরানো টক দই, তাতে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ। এবার দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো। এইভাবে বরফের টুকরো দিয়ে দইটাকে ফাটানো হলে দইটা থেকে আর জল কাটবে না, আর দইটার মধ্যে একটা খুব সুন্দর ক্রিমি টেক্সচার এসে যাবে। এবার যে ওই বড়াগুলো আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দেখুন ফুলে গেছে এবং কতটা নরম হয়ে গেছে। হালকা হাতে একটু চেপে একটু জলটা বের করে দিয়ে আমরা দইয়ের মধ্যে ভিজিয়ে রাখবো। সমস্ত বড়াগুলোকে এইভাবে ঠিক হাত দিয়ে চেপে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে দইয়ের মধ্যে কোট করে আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তাহলে বড়াগুলোর মধ্যে খুব সুন্দরভাবে দইটা ঢুকে যাবে আর দই বড়াগুলো একটু ঠান্ডা হয়ে যাবে, খেতেও দারুণ লাগবে। আবার আপনারা চাইলে সঙ্গে সঙ্গে এইরকম বড়াগুলোকে দই বড়া থেকে তুলেও খেতে পারেন। এবার দেখুন 15 মিনিট পরে আমরা ফ্রিজ থেকে বের করে নিচ্ছি, নর্মাল ফ্রিজ থেকে। এবার একটি পাত্রে দই বড়াগুলোকে তুলে নিচ্ছি একটা একটা করে। সব বড়াগুলোকে আমরা প্লেটের উপর তুলে নিয়েছি, আর শেষে যে দইটা ছিল সেইটাও আমরা বড়ার উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার আমরা যে চাটনিগুলো বানিয়ে রেখেছিলাম তার মধ্যে গ্রিন চাটনিটা প্রথমে দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইরকম ভাবে আমরা সব বড়াগুলোর উপরে গ্রিন চাটনিটা দিয়ে দেব। গ্রিন চাটনিটা দেওয়া হয়ে গেলে সেম ভাবে আমরা যে তেঁতুলের চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটাও ঠিক সেম ভাবে এইভাবে আমরা দিয়ে দিচ্ছি। এবার আমরা যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমরা এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর ওপর থেকে ছড়িয়ে দেবো আর একটু বিট লবণ। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু, এটা জাস্ট একটু দেখতে ভালো লাগার জন্য দিলাম। এবার দেব ধনে পাতা কুচি ছড়িয়ে একটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন ধনে পাতা কুচি। এবার দিয়ে দেব ঝুরি ভাজা। একদম দেখুন দোকানের দই বড়ার মতো দেখতে লাগছে, আপনারাই বলবেন একদম পারফেক্ট দোকানের মতো দই বড়া হয়েছে কিনা। এই দই বড়া আমার একদম রেডি, আর কত সুন্দর হয়েছে দেখুন। অনেক সময় কি হয় দই বড়া খেতে ইচ্ছে হয় কিন্তু সময়ের অভাবে বানাতে পারি না, তখন কিন্তু এইভাবে সুজি দিয়ে আমার মতো ঝটপট দই বড়া বানিয়ে খেতে পারেন। আর দই বড়াগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের খাবার। আমার যখন ইচ্ছে হয় তখনই কোনো ঝামেলা ছাড়াই এইভাবে সুজি দিয়ে সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলি। আপনারাও কিন্তু যখনই বাড়িতে ইচ্ছে হবে তখনই খুব কম সময়ে আর খুব সহজ উপকরণে বানিয়ে নিতে পারবেন এইভাবে, আর বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন দই বড়াটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে, আর ভেতর পর্যন্ত দেখুন দইটা ঢুকে গেছে। ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা